তারা শর্ট টার্ম গেম খেলতে চাচ্ছে, তারা লং টার্ম দৌড় দিতে চাচ্ছে না। প্রফেসর মোহাম্মদ ইউনূস বললেন 17 বছর যারা তাদের ভোটার হওয়ার পক্ষে আমার মানে অভিপ্রায়, উনি এটা সিদ্ধান্ত দেননি। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন না, এটা ঠিক না। এই যে প্রতিটা কথা বাউন্স হচ্ছে, এই বাউন্সের কারণে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, যে সুযোগটা এই স্বৈরাচার পতিত স্বৈরাচারে আবার নিবে। আমি মনে করি যেটা সেটা হলো যে কি, না, বিএনপি নির্বাচন চাইবে বা মানে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলগুলো চাইবো। আমার কাছে কেন জানি আমার অবজারভেশনটা একটু ভিন্ন জায়গায়, তো বিশ্লেষণ হুম। মানে ক্ষুদ্র বিশ্লেষণী জ্ঞানের পরিধির ভিতরে আর কি। সেটা হলো যে কি, বিএনপি কে আমার মনে হয় যে বিএনপির ভেতরেরই একটা অংশ বা কেউ বিএনপি কে ভুলভাবে পরিচালিত করছে, যার কারণে আমাদের কথাগুলো বুঝতেও চায় না। হুম। আমি বারবার আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই, যে ছাত্র জনতা যে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, এটা অন্য কোন সরকারের সাথে বা কোন রকমের অনির্বাচিত সরকারের সাথে এটাকে এক করা যাবে না। আর আমি বলছি যে এখন পর্যন্ত যে তারা নির্বাচনের কথা বলে, টাইম ফ্রেমের কথা বলে, তাদেরকে আর কি করে দিলে মানে বিষয়টা নিশ্চিত হবে। মানে আমি এই যে বিএনপি এর পরেও সন্তুষ্ট হচ্ছে না, যেমনটি আপনি বলছিলেন যে উনি বলছে 2000 এই বছরের 25শে ডিসেম্বর অথবা 26শে জুন, এই প্রথমার্ধে, এইটার পরে আর কি স্পেসিফিক করা দরকার, আমি ব্যাপারটা ক্লিয়ার। এবং বিএনপি তো এই কথা বলেছে যে আমরা প্রথম দিকটায় বহুবার বহুবার যে বিএনপি একটা যৌক্তিক সময় দেওয়ার পক্ষে। তাহলে এখন বিএনপি বা তার সমমনা দল বা বিএনপির ভেতরের কোন কোন অংশ, আমি বলছি কেন বিএনপি কে ভুল দিকে নিচ্ছে। আমি হুম। বলছি কেন বিএনপির প্রথম দাবিটা তারেক রহমান সাহেবের মানে মুক্তি, মানে দেশে আসাটা, প্রত্যাবর্তনটা নিশ্চিত করছে না। হুম। আমার দাবিটা হলো কেন বিএনপি আওয়ামী লীগের বিচার হোক এই দাবিটা তুলছে না। 72-এর সংবিধানের কিছু মৌলিক জায়গায় হাত দেওয়া মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা নয়। 72-এর সংবিধান রচিত হয়েছে 70 সালে, যে নির্বাচন হয়েছে সেই পাকিস্তানের অধীনে তাদের গণপরিষদ দিয়ে। সুতরাং সেখানে অনেক গ্যাপ পলাশচৌধুরী রয়ে ভাই, গেছে। পলাশচৌধুরী ভাই, আমি একটু যেহেতু এখানে এখন কম, মানে গেস্ট কম, এই জন্য আমি একটু আপনাকে বলি। 72-এর সংবিধানের যে মূলনীতি ছিল, 4টা মূলনীতি: সাম্য, ধনতন্ত্র, গণতন্ত্র, এরপরে ধর্মনিরপেক্ষতা। এইটা হচ্ছে ইন্ডিয়ান সংবিধান দিয়ে ধার করে নিয়ে আসছে। রাইট, এই রাইট। জন্য কি, আমি মানে ভাই আপনি আমাকে বলবেন, এই জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছে? ধনতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, না, মুক্তিযুদ্ধ হয়েছে? না, 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 এই তো এক মিনিট, আমি আমি এখন শেষ করি ছাত্র তো একটু আপনি একটু বাতিল পরে। যাচ্ছে, এটা কেন না, বিএনপি এই যে বুঝতে পারে? না, ছাত্ররা না, না, এটাই আমি বাতিল আমি চায়। আমি প্লিজ, আমরা তো আরেকটা জায়গায় যাবো, তো একটু শেষ করে ফেলি। আমি দেখেন আপনার ইয়েটার সাথে ইকুয়েশনটা মিলে কিনা। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই দাবিটাও যদি অযৌক্তিক হয়, যেমন বলা হচ্ছে যে তারা বলছে মেধা না কোটা, কোটা মেধা, এটা তো পরপর 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 সুইং হয়েছে। আপনি ফেস দ্য পিপল রাত জেগে জেগে আপনি তার রাস সাক্ষী, আপনার পর্বগুলো ঘাটলেই দেখবেন। এরপর আস্তে আস্তে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র মেরামত থেকে এক দফা দাবি। এখন রাষ্ট্র মেরামত মানেই তো সংস্কার। আপনি সংস্কার ছাড়া রাষ্ট্র তারাও তো তাদের কাছে কমিটেড। তাদের কথায় সেদিন রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত ইসলামী, হেফাজত, সব চরমনায় পীর সাহেব সহ ওলামা মাশায়েখ, সর্বস্তরের জনগণ তো নেমে এসেছে। এখন তাদের কাছেও তো ছাত্রদের একটা কমিটমেন্ট আছে। এখন তারা যদি তাদের সেই কমিটমেন্ট আদায়ের জন্য সরকারের উপর চাপ তৈরি করে, এখানে সমস্যাটা কোথায়? এবার সরকার শুনলে শুনলো, না শুনলে নাই, কিন্তু তাদেরকে ওই জায়গাটা তো তাদেরকে দিতে হবে। আর আমি ভয়ানক যে জায়গাটা নিয়ে সংশয় করি, যেটা আমি আমার আগের পর্বে বললাম, যে ইউনূস সাহেব যদি বলেন, উনি বলছেন যে আমাকে ছাত্ররা আমার প্রাথমিক নিয়োগকর্তা। এখন ওনার অন্যান্য পরিষদের সদস্য যারা আছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আমারও আছে, কিন্তু আমার প্রশ্ন নেই আসিফ, নাহিদ, মাহফুজ, আসিফ নজরুল, আদিলুর রহমান সাহেব। হ্যাঁ, আমি এই কয়জনের ভেতরে আরো কয়েকজন, দুই একজন আছেন, আমি এদেরকে নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই না। কিন্তু আমি বলতে চাই বিএনপি যে আশঙ্কাটা করে বা রাজনৈতিক দলগুলো যে আশঙ্কা করে, সেটা একদমই নিশ্চিত করা যায় যদি জাতীয় সরকারটা আগে প্রথম দিনেই করা উচিত ছিল। হুম। তখন যদি বিএনপি 15 জন প্রতিনিধি দিয়ে 50 জন বা 55 জনের পরিষদ হতো, আজকে এতগুলো সংকট তৈরি হতো না। তারপরেও বলছি, যেহেতু এখনো সময় আছে, এখনো সময় পেরিয়ে যায় নাই,
বিএনপি ইচ্ছা করলে এই সরকারকে এই প্রস্তাব দিয়ে তারা এগিয়ে আসতে পারে যে আমরা একটা জাতীয় সরকার করি। আমরা জাতীয় সরকার করে তারা এই সরকারের যে যে অংশগুলোতে তারা মত দ্বিমত করবে এটা সরকারের ভিতরে থেকে করবে। তাহলে কি হবে, জনগণের এবং ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা অবিশ্বাস এটা দূর হয়ে যাবে। তারা মনে করবে যে তারা নির্বাচিত হলে পার্লামেন্টে গেলে তারা কাজটা করবে। আর সবচেয়ে ভয়ের জায়গা কেন ছাত্রদের, যে বিএনপি বলছে আমি সংস্কার চাই। এখন সংস্কার যদি আমি যা চাই আপনি যদি আমাকে তা করে দেন তাহলে আমার সমস্যাটা কোথায়, আমার গেইনটা, আমার মানে ইয়েটা কেন, মানে আমার এখানে দ্বিমত করতে হবে। এখন আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছেন না আমরা নির্বাচিত হয়ে গিয়ে সংস্কারটা করে আমরা জনগণকে দেখাবো। এখন ছাত্রদের জনতার আশঙ্কা এবং জনগণের আশঙ্কা হচ্ছে যে তারা গেলে তখন বিভিন্ন রাজনৈতিক চাপে তারা এই কাজটা করতে পারবে না এবং তারা এই বিচারগুলো নিশ্চিত করতে পারবে না রে ভাই। সুতরাং আমি মনে করি মানে খুব ভাবে বড় ধরনের কোনো সময়ের কথা যেহেতু বলা হয়নি, 1.5 বছর সময় যদি আমি আগামী বছরের জুনও ধরি, খুব বড় কোনো সময় না। এটা তারেক রহমান সাহেব এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরে আসতে আসতে এই সময়টা আরো গুছিয়ে আসবে। এভাবে আরো কিভাবে আমাদের সাথে আলোচনা করে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা জাতীয় সনদ তৈরি করা যায়, রচনা করা যায়। সেখানে যদি সব দল অংশগ্রহণ করে তবে আপনি মনে করবেন যে এটা একটা অর্থবহ নির্বাচন দিলে সেটা সঠিক অর্থেই অর্থবহ হবে। আর যখন আপনি 72-এর সংবিধানের কথা বলবেন তখন আপনি ছাত্রদের মানে আপনি কি বলবো প্রতিপক্ষ হয়ে যাবেন বা ছাত্ররা তাদের প্রতিপক্ষ হয়ে যাবে। আপনি যখন বলবেন যে আমরা ইনক্লুসিভ সব রাজনৈতিক দলকে নিয়ে মানে আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চান, আকারে ইঙ্গিতে এই কথাটা আসলেই কিন্তু জনগণের প্রতিপক্ষ ওই রাজনৈতিক দলগুলো অটোমেটিকলি হয়ে যাবে। এই জিনিসটা তারা বুঝতে চাচ্ছে না, তারা শর্ট টার্ম গেম খেলতে চাচ্ছে, তারা লং টার্ম দৌড় দিতে চাচ্ছে না। আমি একটা উদাহরণ দিই, যেমন 17 বছরের একটা অভিপ্রায় উনি বললেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বললেন 17 বছর যারা তাদের ভোটার হওয়ার পক্ষে আমার মানে অভিপ্রায়, উনি এটা সিদ্ধান্ত দেননি। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন না এটা ঠিক না। এই যে প্রতিটা কথা বাউন্স হচ্ছে, এই বাউন্সের কারণে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, যে সুযোগটা এই স্বৈরাচার পতিত স্বৈরাচারে আবার নিবে। আপনি এটা দেখে নিয়ে, আপনি এটা জেনে নিয়ে নিশ্চিত থাকেন। এবং প্রফেসর ইউনূস সাহেব যদি পদত্যাগ করে, এই মানে অন্তর্বর্তীকালীন সরকার যদি ভেঙে যায়, তাহলে হাওয়ায় ওই যে ফানুসের মতো বেলুনের মতো আমাদের রাষ্ট্রটা আবার ঘুরতে থাকবে। সেই ঘুরার চক্করে পড়ে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর একটা নির্বাচনই শেষ কথা নয়। আমরা ঘরে 20 জন মানুষের যদি সংসার হয়, সেই সংসারকে টানতে আমাদের অনেক কষ্ট হয়। আর 20 কোটি মানুষকে খাওয়ানো এত বড় কথা নয়। সেখানে অর্থনৈতিক অবকাঠামো, অর্থনৈতিক ভেঙে পড়া, দুর্নীতি, লুটপাটের সেই জায়গাটাও সংস্কার করা, সেই জায়গাটাতে ফিরে তো আসতেছে। বিদেশিরা, প্রবাসীরা তো এই সরকারের উপর আস্থা রাখছে, রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে যাচ্ছে, দিন দিন আমাদের রিজার্ভ বাড়ছে। তাহলে আপনি হুট করে যদি বলেন তুড়ি মেরে জিনিসটাকে উড়িয়ে দিয়ে একদম বললেই নির্বাচনটা হয়ে যাবে, আমার মনে হয় বিষয়টা এত সহজ সমীকরণে নাই। বিদায় এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া তো এখন কোনো বন্দী নন, উনি তো একটা স্টেটমেন্ট দিতেই পারতেন, দেন না কেন? তারেক রহমান সাহেব খুব শক্তভাবে বলেন না কেন? অন্যদের এত মাথা কামানি, অন্যদের এত মায়া কান না কেন? ওনারা তো বলে আমরা এই সরকারের পক্ষে চাই, সংস্কার চাই, সবই চাই। তো নিশ্চয়ই বড় বড় নেতা যাদের সাথে আছে তাদের সাথে একটা বোঝাপড়া আছে, বোঝাপড়া হয়েছে। যে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব যে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেখানেও অনেকগুলো মেসেজ পেয়েছেন, এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা পরবর্তীতে বেগম জিয়ার সাথে দেখা করেছেন, সেটা শুধুই আনুষ্ঠানিকতা নয়, সেখানেও কিছু কিছু মেসেজ আছে। সুতরাং আমি মনে করি সবকিছু নিয়ে আমাদের আগামী সামনের কয়েকটা দিনের রাজনীতি মানে কোন দিকে মোড় নেয় আমাদের দেখার মনে হয় যে অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।